আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব দোতারা শেখা সহজ নাকি আপনার এই উকুলেলেতে দোতারা স্টাইল শেখা এটা সহজ। উকুলেলেতে দোতারা স্টাইল বলতে বুঝি আমরা দোতারা বাজানোর স্টাইলটাকেই কপি করে বাজানো। আমরা দোতারা বাজানোর যে সিস্টেমটা সেটা যদি উকুলেলেতে বাজাই সেটা হলো উকুলেলেতে দোতারা স্টাইল, আর দোতারাতে বাজানো সেটা তো দোতারাতেই বাজানো। এখন আমরা এই দুইটার মধ্যে বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের জন্য বা আমরা যারা প্রথম শিখতেছি তাদের জন্য কোনটাতে সহজ হবে। আমরা যদি প্রথমে উকুলেলের দিকে যাই, উকুলেলেতে যেটা বেশি সুবিধা হয় সেটা হচ্ছে যে ফ্রেডগুলার এখানে মার্ক করা আছে বা ধরার জন্য এই যে সামনে স্টিলের ইস্পাত দেওয়া আছে। আপনাদের দোতারাতে এই জিনিসটা নাই। দোতারাতে এই জিনিসটা না থাকার কারণে এই যে আমি কোথায় ধরবো সেই জিনিসটা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। প্রথম অবস্থায় এই জিনিসটা সম্পর্কে যদি ধারণা না থাকে আমি সহজেই চাইলে ধরতে পারবো না। আর উকুলেলের ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি যে 2 নাম্বার তারে 2 নাম্বার ফ্রেডে ধরেন, তাহলে কি এই যে সহজেই এখানে বোঝাচ্ছি আমি যে এখানে ধরতে হবে। দোতারাতে সেই জিনিসটা করতে গেলে আমি যদি বলি আপনাকে 2 নাম্বার তারে 2 নাম্বার ফ্রেডে ধরেন, কোথায় ধরবেন দেখেন পুরোটাই একদম প্লেন, ওইরকম ধরার কোনো অপশন নেই। উকুলেলেতে এই জিনিসটা সুবিধা পাবেন আপনি, সেটা হচ্ছে যে ফ্রেডটা মার্ক করা আছে, আপনি সহজেই ধরতে পারবেন। এখন যদি আমরা তার বা স্ট্রিংয়ের দিকে আসি, দোতারার ক্ষেত্রে এই যে মাঝে যে 2টা তার, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই মাঝে 2টা তার মিলে ধরা হয় একটা। আপনি যদি এই মাঝের তারটা বাজাতে চান সেক্ষেত্রে আপনাকে এই 2টা তারেই টাচ করতে হবে। আর উকুলেলের ক্ষেত্রে আপনার যদি প্রতিটা তার হচ্ছে একটা একটা করে। দোতারার ক্ষেত্রে কি হলো, এই মাঝে 2টা মিলে একটা হলো দোতারার ক্ষেত্রে, আর উকুলেলেতে প্রতিটা হচ্ছে একটা একটা। আপনি যখন দোতারাতে বাজাতে যাবেন তখন আপনাকে 2টা তারেই বাজাতে হবে। এরপর আসে টিউন। দোতারাতে টিউন করার জন্য এই যে এই জিনিসগুলা ঘুরিয়ে আমরা টিউন করি। আর উকুলেলেতে যদি আমরা দেখি, উকুলেলের ক্ষেত্রে আমরা এই যে এগুলো হচ্ছে টিউনিং কি, এগুলা দিয়ে টিউন করি। সাধারণত উকুলেলেতে দোতারা থেকে টিউনটা করা সহজ। দোতারাতে যেহেতু এগুলো হচ্ছে কাঠের ব্যবহার করা হয়, এখানে অনেক মোটা মোটা কাঠের ব্যবহার করা হয়েছে। এখানে দেখা যায় কি অল্প একটু ঘোরালেই অনেক দূর ঘুরে যাচ্ছে। তখন যারা প্রথম অবস্থায় টিউন করবেন তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। উকুলেলেতে এই জিনিসটা হয় না, উকুলেলেতে টিউনটা সহজেই করা যায়। এরপর আসে ধরা নিয়ে। যেহেতু উকুলেলেটা মোটামুটি ছোট দোতারার তুলনায়, এটা সহজেই ধরা যায়, এটা ধরাতে মোটামুটি কমফোর্টও আছে। আর দোতারাটা মোটামুটি সাইজে বড়, এটা কিন্তু এইভাবে ধরে বাজানো সম্ভব না। এটাকে এখানে পায়ের উপর রেখে বা বেল্ট লাগিয়ে বাজাতে হয়। মোটামুটি দোতারার তুলনায় উকুলেলেটাও ধরা সহজ বলা যায়। ধরার দিক দিয়ে উকুলেলেতে কমফোর্ট আছে। এরপর যদি আমরা গঠনের কথা বলি, তখন এই যে এই দোতারাতে আমাদের এটা হচ্ছে চামড়া। উকুলেলেতে এরকম চামড়ার কিছু নাই। উকুলেলেতে সম্পূর্ণটা কাঠ দিয়ে বানানো উকুলেলে। সেক্ষেত্রে দেখা যায় কি দোতারার ক্ষেত্রে কিছুদিন পর এই চামড়াটা পরিবর্তন করতে হয়। এটা কতদিনে করতে হয় এটা সঠিক আমার জানা নাই, কারণ আমি এখন পর্যন্ত পরিবর্তন করি নাই বা করা লাগে না। যদি করতাম সে সম্পর্কে আমার অভিজ্ঞতা হতো। আমি এখন পর্যন্ত সঠিক জানি না যে কতদিন একটা চামড়া দিয়ে চালানো যায়। আর দোতারার ক্ষেত্রে এই যে যেটা দিয়ে আমি তারটাকে উঁচা করে বা স্ট্রিংগুলোকে উঁচা করে রেখেছি, বাজানো শেষ করে এটা এইভাবে নামিয়ে রাখতে হয়, না হলে এই চামড়াটা যেটা এটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমাদের এটাকে নামিয়ে রাখতে হয়। উকুলেলেতে তেমন কোনো বিষয় নাই, আপনি চাইলে টিউন করেই রাখতে পারেন উকুলেলেতে। যদি কোথাও যান অনেক দিনের জন্য তখন চাইলে টিউনগুলা লুজ করে রাখতে পারেন। গেল মোটামুটি উকুলেলে আর দোতারার মধ্যে পার্থক্য। এরপরে আমি বলি সেটা কি, উকুলেলেতে দোতারা স্টাইল আর দোতারাতে বাজানো দুইটা জিনিস শুনতে এক মনে হলেও আসলে কিন্তু দুইটা জিনিস এক নয়। বা সাউন্ডের যে একটা ফ্লেভার আছে, যারা দোতারাই বাজাতে চান যে দোতারার যে সাউন্ডের ফ্লেভার আছে সেটা আপনি চান, আপনি কিন্তু সেই জিনিসটা উকুলেলেতে পাবেন না। হয়তোবা সেরকম কিছু একটা পাবেন, দোতারার অনুপস্থিতিতে হয়তোবা আপনার ভালো লাগতে পারে, কিন্তু দোতারাতে আপনি অরিজিনাল যে ফিলটা পাবেন সেটা উকুলেলেতে পাবেন না। যারা দোতারাই চান বাজাতে তারা অবশ্যই চেষ্টা করবেন দোতারাই কিনতে। আর যারা চাচ্ছেন যে এমনিতে টুকটাক গান করবেন, শিখে এমনিতে টুকটাক অবসর সময় গান করবেন, তারা চাইলে উকুলেলে শিখতে পারবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।